ইতিমধ্যেই এসআইআর ফাইনাল ভোটার লিস্ট অনলাইনে পাবলিশ করা হয়েছে। এখন আপনি বাড়িতে বসেই আপনার হাতের স্মার্টফোন দিয়েই ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। তবে ফাইনাল লিস্ট ডাউনলোড করার পরে পিডিএফ ফাইলটি ওপেন হচ্ছে না, অর্থাৎ আপনি আপনার নামটি দেখতে পাচ্ছেন না। তো এই সমস্যার সমাধান কি রয়েছে এবং আপনি কিভাবে সঠিকভাবে এই ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করবেন যাতে আপনার নামটি আপনি দেখতে পান, তো সম্পূর্ণ অনলাইন পদ্ধতি এবং ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা 2-3 ভাবে কিন্তু এই ফাইনাল ভোটার লিস্টটি চেক করতে পারবেন। এক হচ্ছে voters.eci.gov.in এই পোর্টাল থেকে, আরেকটি হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে। তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এই পোর্টালেও কিন্তু অপশান দেওয়া হয়েছে ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ, এই যে লেটেস্ট নিউজ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন যে বেশ কয়েকটি অপশন কিন্তু এখানে দেওয়া ছিল, তো সেই সমস্ত অপশনগুলো এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এখানে এসআইআর ফাইনাল রোল 2026 নামে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে সরাসরি এসআইআর ফাইনাল রোল 2026 এটাতেও ক্লিক করতে পারেন। এছাড়াও আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে এসে সার্ভিসের আন্ডারে ডাউনলোড ইলেকটোরাল রোল এখানেও ক্লিক করতে পারেন। দুই জায়গার মধ্যে থেকে যে কোনো একটি জায়গাতে আপনারা ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন। এবার এই পেজে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন পেজটি একটু লোড নিচ্ছে। তো পেজটি লোড নেওয়া হয়ে গেলেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে কিন্তু প্রথমেই স্টেট সিলেক্ট করতে হবে। তো এবার এখানে আপনাকে রোল টাইপ সিলেক্ট করতে হবে। এখানে আপনারা এসআইআর ফাইনাল রোল 2026 এটি সিলেক্ট করবেন। এরপরেই আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তবে এখানে আমি আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকে এসআইআর ফাইনাল রোল 2026 এখানে ক্লিক করে আসেন তাহলে এখানে কিন্তু আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে না, বা আপনার জন্য স্টেট সিলেক্ট করা বাধ্যতামূলক নয়। এখানে শুধুমাত্র আপনারা রোল টাইপ এবং ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এগুলো সিলেক্ট করে নেবেন, তার সঙ্গে এখানে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে নেবেন। তো এখানে যেহেতু ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে, আবার আমি এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবার পরে আমাকে এখানে এই অ্যাসেম্বলির মধ্যে যতগুলো নাম রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাসেম্বলি আমি সিলেক্ট করেছি এই অ্যাসেম্বলির আন্ডারে যতগুলো পার্ট রয়েছে সমস্ত পার্টের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে চাইলে আপনি পার্টের নাম দিয়েও সার্চ করতে পারেন, পার্টের নাম দিয়েও আপনারা এখানে সার্চ করতে পারেন, অন্যথায় আপনারা পার্ট নম্বর দিয়েও এখানে সার্চ করতে পারেন। যেটাই সুবিধা হবে আপনার সেইভাবেই আপনি সার্চ করে নেবেন আপনার পার্ট নম্বরটি। তবে যদি পার্ট নম্বর জানা থাকে তাহলে সেটাতেই সুবিধা হবে, অন্যথায় আপনি আপনার পার্ট নম্বরটি এখানে ইনপুট করবেন, তাহলেই দেখবেন যে আপনার পার্ট এখানে চলে আসবে। তো এবার আপনার পার্ট নম্বরটি এখানে সিলেক্ট করে নেবেন। পার্ট নম্বর এখানে সিলেক্ট করে নেবার পরে এখানে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন সেটি সেম টু সেম আপনাকে এখানে ইনপুট করতে হবে। ক্যাপচার ইনপুট করার পরে আপনারা ডাউনলোড সিলেক্ট পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড সিলেক্ট পিডিএফে আপনারা যখনই ক্লিক করবেন তারপরে দেখবেন যে আপনাদের সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে পিডিএফ ফাইল ডাউনলোড হওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তাতে কতক্ষণ সময় লাগবে এ বিষয়ে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু সময় লাগবে 5 থেকে 10 মিনিট আপনাকে এখানে অপেক্ষা করতে হতে পারে। কারণ এখন যেহেতু নতুন এই লিস্ট প্রকাশিত হয়েছে অনলাইনে, সেই কারণে তার সঙ্গে এই পোর্টালে এই লিস্ট ডাউনলোড করার জন্য অতিরিক্ত প্রেশার পড়ছে, যে কারণে কিন্তু ওয়েবসাইটটি একদমই স্লো। তাই আপনি এখানে বারবার চেষ্টা করবেন, যদি ইংলিশ এখানে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছেন এটি বাংলায় রয়েছে, যদি বাংলাতে না হয় আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার যে লিস্ট সেটিও ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড তো হয়ে যাচ্ছে, তারপরে এখানে কিন্তু একটি প্রবলেম রয়ে যাচ্ছে, সেটি হচ্ছে কি যে না, যদি আমি আপনাদেরকে দেখাই ইরোর ফাইলড টু লোড পিডিএফ ডকুমেন্ট, মানে আপনার পিডিএফ তো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু পিডিএফটি ওপেন হচ্ছে না। এবার আপনার ক্ষেত্রে যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করবেন। এখানে বাংলা রয়েছে, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নেবেন, তারপরে আপনারা পিডিএফটি ডাউনলোড করবেন। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে এবার ক্যাপচার এখানে দিয়ে আমি যখনই ডাউনলোড সিলেক্ট পিডিএফে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানেও স্ট্যাটাস প্রোগ্রেস, মানে পিডিএফ ফাইলটি ডাউনলোড হচ্ছে সেই প্রোগ্রেসের রয়েছে। তো এখানেও কিন্তু সময় লাগছে, আপনারা অবশ্যই এর জন্য অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফ সেই পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করেছি, যে কারণে কিন্তু আমার পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আর যদি আমি এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে সিলেক্ট করি, আমি পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমি এটি সিলেক্ট করব, তারপরে ডাউনলোড সিলেক্ট পিডিএফে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন এখানে বাংলা ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো আমি যখনই যে আমার বাংলা ফাইলটি ডাউনলোড হলো ওটা আমি যখনই এখানে ওপেন করতে আসি তখন কিন্তু দেখেন সেম একই প্রবলেম দেখাচ্ছি।
তো আপনার ক্ষেত্রেও যদি সেম একই প্রবলেম দেখায়, এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, ইংলিশ ফরম্যাটে আপনারা পিডিএফটি ডাউনলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এবার পিডিএফটি আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে দেখুন 2026 ইয়ার দেখাচ্ছে, তারপরে এটি কবে ইস্যু হয়েছে, মানে এই ভোটার লিস্টটি কবে প্রকাশিত পেয়েছে, তো দেখতে পাচ্ছেন 28/2/2026। এবার আপনারা যখনই স্ক্রল করে নিচের দিকে যাবেন তখন কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ লিস্ট দেখতে পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনাকে কিন্তু আপনার নাম খুঁজে নিতে হবে। এখানে অনেকের নাম ভেরিফিকেশনের জন্য রয়ে গেছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 94 নম্বরের যে ভোটার্স রয়েছে, ইনার কিন্তু পুনরায় ভেরিফিকেশন হবে। এছাড়াও যদি আপনারা নিচের দিকে আরও স্ক্রল করেন দেখতে পাচ্ছেন কতগুলো নাম এই লিস্টে ভেরিফিকেশনের জন্য পুনরায় এসেছে। তো আমি একদম নিচের দিকে যাব। এবার ডিলিট কোনো ভোটার্স পাচ্ছি কিনা আমি সেটা একবার দেখে নিই। তো এই লিস্টের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি কিন্তু ডিলিট ভোটার্সের নাম পাইনি, বা ডিলিট হয়েছে এমন কোনো ভোটার্সের নাম আমি এখানে পাইনি। তার মানে এখানে যে সমস্ত নামগুলো রয়েছে এর মধ্যে কোনো ডিলিট ভোটার্স নেই, তবে শুধুমাত্র যাদের রিভেরিফিকেশন হবে তাদের নামগুলোও কিন্তু এই লিস্টে রয়েছে। এবার এই যে দেখুন এই লিস্টে 1440টি নাম রয়েছে। এবার এই 1440টির মধ্যে আপনার নাম কোথায় রয়েছে সেটি আপনারা কিভাবে খুঁজবেন? তো এই লিস্ট থেকে খুঁজে বার করা তো একদমই অসম্ভব, যেহেতু এতগুলো নাম রয়েছে। তার জন্য আপনারা ভোটার্সের যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে এখানে পেয়ে যাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ভোটার কার্ড নম্বর ইনপুট করবেন, ক্যাপচার করে এখানে দিয়ে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে সার্চে ক্লিক করলে আপনার যে সিরিয়াল নম্বর সেটি কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এবার আপনার যে সিরিয়াল নম্বর হবে, এখানে দেখুন সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। তো আপনার যে সিরিয়াল নম্বরটি দেখাবে সেই সিরিয়াল নম্বরটি আপনি এখানে খুঁজে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার নামটি আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবার এখানে যে পিডিএফ ফাইলটি ওপেন হওয়া নিয়ে প্রবলেমটি ছিল, সেই প্রবলেমটি আশা করি সমাধান করতে পারলাম। যে যদি আপনারা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করতে পারবেন না, যদিও বা ডাউনলোড হবে তাহলে কিন্তু ওপেন হবে না। বাংলা ল্যাঙ্গুয়েজের যে পিডিএফ ফাইল সেইটি আপনারা 2-1 দিন পরেই ডাউনলোড করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে ডাউনলোড হবে। এখন যেহেতু লেটেস্ট, তাই এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করে ইংলিশ ভার্সনের যে পিডিএফ সেটি ডাউনলোড করে নেবেন, তাহলে দেখবেন যে পিডিএফ ফাইলটিও ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার নিজের নামটিও এখানে দেখতে পাবেন। এছাড়া আপাতত এর কোনো সমাধান নেই, পরবর্তীতে 2-1 দিন গেলে অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। বাংলা ল্যাঙ্গুয়েজের যে পিডিএফ ফাইল সেটি এখানে আপলোড হয়ে যাবে। এখনও আমার যা মনে টানছে, এখনও বাংলা ল্যাঙ্গুয়েজের যে পিডিএফ সেটি কিন্তু এখানে আপলোড করা হয়নি। তাই বাংলা ল্যাঙ্গুয়েজের পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড হলেও সেটি ওপেন হবে না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এখানে ইংলিশ সিলেক্ট করবেন, তারপরে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগতো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।